বেঙ্গালুর হলো অক্সিজেনের ভান্ডার। তোমরা হিন্দু মুসলমান নিয়ে যত লাগা থাকবা ওই যে ইজা চলো জুম করে দাও ওটা হলো ভিউয়ার্স। ফাইনালি আমরা যে জায়গায় আমরা ওই জায়গায় আইসা পাইছি, আর প্রায় অল্প দূর আছে, কিন্তু তার আগে আমরা যেটা হিন্দু মুসলমানের সমন্বয়ের নিদর্শন ওইটা আপনাদের দেখাবার জন্য এখানে ভিডিওটা আরম্ভ করছি। দেখেন এই যে আমার পিছনে মুসলমানের যেটা একটা প্রতীক, এটা সম্ভবত কিবা একটা ঈদগাহ বা কিবা একটা মানে মুসলমানের যেটা প্রতীক সেটা বোঝা যায়। কিন্তু এরই নিকটবর্তী জায়গাটা ওই যে দেখেন আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা দেখবার যাবো ওই যে ইজা চলো জুম করে দাও ওটা হলো নন্দনাগিরি হিলসের যেটা টেম্পল মন্দির বিলাক, ওই মন্দিরটা। আর দেখেন মন্দিরটার উপরে যে একটা ছাতার নৌকা দেখতেছেন, ওটা কি সুন্দর একটা গাছ, চারিও মরে কোনো গাছ নাই, একদম ক্লিন একটা পাথরের নৌকা দাদা, তার উপরে কি সুন্দর একটা মন্দির। আমি এইটাই কভার চাই। দেখেন এখানে এটা কোনো আসাম না যেন হিন্দু মুসলমানের রাজনীতি হবো, এটা হলো বেঙ্গালুর। এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই, কোনো ধর্মের ভেদাভেদ নাই। এবার একটাই উদ্দেশ্য হলো কিভাবে সবাই হাতে হাত ধরে উন্নতি হবার পাবো, আগ বেড়ে যাবো। হয়তো এই সাউথ ইন্ডিয়াটা যদিও এটা ইন্ডিয়ার একটা পার্ট হয়, কিন্তু এরা অ্যাকচুয়ালি আমরা জানি আগে থেকেই যে এবার চলাফেরা প্যাটার্নটা কিছু অন্য অন্য স্টেটে থেকে আলাদা। এরা সাউথ ইন্ডিয়ার যে কটা স্টেট আছে এরা আলাদা ধরনের এগোর চলাফেরার প্যাটার্ন। আর এই সাউথ ইন্ডিয়াটা আমরা অ্যাকচুয়ালি জানি এটা ধর্ম নিরপেক্ষর যেটা উপযুক্ত নিদর্শন এরাই বেশি দেয় থাকে। আর এগুলো হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নাই, যার জন্য এগুলো মুসলমানের যেগুলা ধর্মীয় অনুষ্ঠান বা প্রতীক চিহ্ন এগুলাও তার সাথে সাথে নিকটবর্তী এখানে হিন্দুদেরও যেগুলা উপাসনালয় মন্দির বা নামঘর বা এই ধরনের সবকিছু এরা এগুলো নিয়ে ভেদাভেদ করে না, হয়তো নিকটবর্তী এগুলা এস্টাবলিশ হয়ে আছে বা এখনো এগুলা চলে আছে। এরা কোনো দিন কয় না যে এটা মুসলমানের এটা ভেঙ্গালাম, এই জায়গাটা কিছু মানে পাথার লাগে এখানে চারিপাশে ওই রকম যে ঘন বস্তি ওই রকম নাই। কিন্তু কিছু ইন্ডাস্ট্রি আমরা দেখলাম, আমরা হয়তো 1 কিলোমিটার হাইডা এলাম। আমি এই ভিডিওটার দ্বারা এটাই বার্তা দিবার চাই আসামে যে তোমরা হিন্দু মুসলমান নিয়ে যতদিন লেগে থাকবা ততদিন ওইরকম আমরা সাউথ ইন্ডিয়ার স্টেট গুলোর লোকে আমরা ফের মারাম না। তাই আর যারা আমরা সচেতন আছি আমরা হিন্দু মুসলমানের রাজনীতি বা রাজনীতিক মুনাফা করবার জন্য যেগুলো নেতা ওগর জেলা প্রপাগন্ডা ওইগুলাতে আমরা যাতে কান হার না দেই, আমরা নিজের যেটা কর্মের উপরে যাতে বিশ্বাস করি, ধর্ম নিয়ে আমরা যাতে ভেদাভেদ না করি। আর আগের যেটা কর্মর যেটা উন্নতির যেটা প্যাটার্ন এই সাউথ ইন্ডিয়ার স্টেট গুলার কাছ থেকে যাতে আমরা এইগুলো আমরা আদর্শ হিসেবে নিতে পারি। আর আপনারা এইখানের যেটা চারপাশের ভিউ, এই ভিউটা ক্যামেরাম্যান দেখাবো, তুমি ভালো করে দেখে। তো আপনারা দেখতেছেন, দেখেন কি সুন্দর সুন্দর এখানে পাহাড়। আর এখানে অ্যাকচুয়ালি অক্সিজেনের ভান্ডার বিলাক কোন যায়, কারণ প্রত্যেকটা স্টেটেও সুন্দর করে ওগর যেটা প্লেন এই প্লেন মতো কি আছে গাছ লাগানো আছে। আর এমন একটা জায়গা পাইলাম না যেখানে যেটা বেঙ্গালুর যেটা মেন সিটি, হয়তো কেউ যদি আইসা থাকেন জানেন সব জায়গায় এখানে গাছ লাগানো আছে, যার জন্য খবর পাই যায় বেঙ্গালুর হলো অক্সিজেনের ভান্ডার। আর এই প্লেন গুলো অ্যাকচুয়ালি আঙ্গুরও ফলো করা লাগে। আমরা যে কিছু একটা অপ্রয়োজন সাবেকেই আমরা গাছ কাটা ফেলাই, অ্যাকচুয়ালি ওই রকম না। আঙ্গুরে কিছু অল্টারনেটিভ চিন্তা চর্চা করা লাগবো, কারণ গাছ বাঁচান লাগবো, আঙ্গুরে বাইসা থাকা লাগবো। আমরা জানি কার্বন মনোক্সাইড ক্লোরোফ্লোরোকার্বন এগুলা বিষাক্ত গ্যাস থেকে বাইসা থাকবার চাইলে আঙ্গুরে একটাই উপায় হলো আঙ্গুর বেশি বেশি গাছ লাগান লাগবো। তো আজকের ভিডিওটা কিরকম হলো সবাই কমেন্টে জানাবেন। এরকম ভিডিও দেখবার চাইলে আমাকে অল্প সাপোর্ট করবেন না করবেন, কিন্তু আমার ভিডিও করে ভালো লাগে যার জন্য আমি ভিডিও বানাই। হয়তো যদি ভালো লাগে আপনারা একটা করে শেয়ার মারবেন। তা এই আজকের ভিডিওটা এখানে শেষ করছি।